প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। হাউস অফ ফিজিক্সের পক্ষ থেকে আমি আছি আব্দুর রহমান তোমাদের সাথে। আজকে আমি তোমাদের মধ্যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যার খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা তো জানো যে পানি যে তাপমাত্রা আছে, যখন আমরা বরফ আছে আমাদের অ্যান্ট্রপি পড়েছে না, অ্যান্ট্রপি এবং মোট যে তাপের পরিমাণ, আমরা এই বিষয়টা আজকে নির্ধারণ করব। আচ্ছা, তোমরা বলো তো, যদি আমরা 0°C তাপমাত্রার বরফকে 100°C তাপমাত্রার পানিতে নিই, তাহলে এখানে মোট কয় ধাপে তাপ গ্রহণ করবে? কয় ধাপে? কি কি? প্রথমে দেখো, 0°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রার পানিতে যাবে। তারপরে 0°C তাপমাত্রার বরফ পানি 100°C তাপমাত্রার, এবং 100°C তাপমাত্রার পানি 100°C তাপমাত্রা কোথায় যাবে? বাষ্পে যাবে। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, তার আগে যদি তোমাদের বলি যে সুপ্ত তাপ কি, তোমরা কি বলতে পারো সুপ্ত তাপটা কি? আচ্ছা, সুপ্ত তাপ কাকে বলে? সুপ্ত তাপটা হচ্ছে কোনো একটি পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলি সুপ্ত তাপ। কি বলি? আচ্ছা, আমাদের খুবই কমন পরীক্ষায় ব্যবহৃত কয়েকটা আসে। তুমি দেখো, এখানে কয়েকটার আপেক্ষিক তাপ এবং সুপ্ত তাপ লেখা আছে। প্রথমটা দেখো, লেখা আছে বরফের আপেক্ষিক তাপ 2100 জুল পার কেজি পার কেলভিন। বরফের আপেক্ষিক তাপ 2100 জুল পার কেজি পার কেলভিন বলতে বোঝায় 1 কেজি বরফের তাপমাত্রা 1°C বা 1 কেলভিন বৃদ্ধি করতে 2100 জুল তাপের প্রয়োজন। বুঝতে পেরেছ? তাহলে পানির আপেক্ষিক তাপ 4200 বলতে কি বোঝায়? যে 1 কেজি পানির তাপমাত্রা 1°C বা 1 কেলভিন বৃদ্ধি করতে আমাদের 4200 জুল তাপের প্রয়োজন। তারপরে দেখো, বরফ গলনের সুপ্ত তাপ। আচ্ছা বলো তো, বরফ গলনের সুপ্ত তাপটা কি? বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে, তোমার ধরো তুমি 1 কেজি বরফ নিয়েছো। এখন 1 কেজি বরফকে তুমি সরাসরি কিন্তু কি 0°র বরফ থেকে 0°র কোথায় আসবে? পানিতে আসবে। এখানে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে। এটাকে তোমার বলা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ। কি বলা হচ্ছে? তাহলে বরফ গলনের সুপ্ত তাপটা হচ্ছে যে 3.36 × 10⁵ জুল পার কেলভিন। কত বললাম বলো? 3.36 × 10⁵ জুল পার কত কেলভিন। আর বাষ্পীভবনের সুপ্ত তাপ 22.6 × 10⁵ জুল পার কেলভিন। তাহলে বাষ্পীভবনের সুপ্ত তাপ 22.6, তার সাথে দেখো 10⁵, অর্থাৎ 22.6 × 10⁵ বলতে কি বোঝায়? 100°C তাপমাত্রা 1 কেজি পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে রূপান্তর করতে তোমার 22.6 × 10⁵ জুল তাপ শক্তির প্রয়োজন। বিষয়টা কি ক্লিয়ার? আমাদের সবসময় পরীক্ষায় যে প্রশ্নটা ধরো এসে থাকে, এখানে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে কি, যে 0°C তাপমাত্রার বরফকে 100°, খেয়াল করো, এই যে 0°C তাপমাত্রার বরফকে 100°C তাপমাত্রার বাষ্পে নিতে হবে। বলো কিসে নিতে হবে? বাষ্পে নিতে বরফ কর্তৃক মোট কয় ধাপে তাপ গ্রহণ করবে? কয় ধাপে? কয় ধাপে? কি কি? খেয়াল করো, ধাপ 1 আমরা লিখে দিয়েছি। ধাপ 1 যে 0°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রার কোথায় যাবে? তাহলে পানিতে যেতে গৃহীত তাপ dQ1 সমান mLF, যেখানে LFটা কি? বরফ গলনের তারপরে, এবং এন্ট্রপির পরিবর্তন DS1 সমান হবে dQ1 বাই কত? T। আচ্ছা, তো দেখো dQ1 সমান mLF, কিন্তু আমরা T এর পরিবর্তে বসাইলাম কত? কেন বসাইলাম? কারণ 0°C সমান কত কেলভিন? কত কেলভিন? বুঝতে পেরেছো? এইবার দেখো, তাহলে ধাপ 2তে বলছে, দেখো এই যে 0°C তাপমাত্রার পানি কত °C তাপমাত্রার পানিতে যাচ্ছে? বলো 100°। কত ডিগ্রি? 100°C তাপমাত্রার পানিতে নিয়ে যেতে হবে, এবং নিয়ে যেতে সেই গৃহীত তাপের পরিমাণ কত হবে? বলো dQ সমান mSdt। কত? ms
এম হচ্ছে তুমি কতটুকু বরফ নিয়েছিলা সেই ভর, যেহেতু বরফটা এখন পানিতে চলে আসলো তাই পানির আপেক্ষিক তাপ নিতে হবে কত 4200, এবং তাপমাত্রার পার্থক্য কত হবে আমরা কত হবে 100, কারণ 0 ডিগ্রি থেকে কততে নিয়ে গেছো 100 ডিগ্রি। মনে রাখবা তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস ও কেলভিন স্কেলে কি একই, সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই। এরপর দেখো ধাপ 3, ধাপ 3তে বলা হচ্ছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে নেওয়া হলো। বলো কোথায় নেওয়া হলো, বাষ্পে নেওয়া হলো। বাষ্পে নিতে গৃহীত তাপ তাহলে DQ3 সমান mLV, mLV। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু এন্ট্রপির পরিবর্তনটা এখানে বলি নাই, না বলার কারণটা কি, আবার আমরা এক জায়গায় দিচ্ছি এন্ট্রপির পরিবর্তন ms ln T2/T1, কিন্তু দেখো আবার আমরা এই যে প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা কিন্তু তাপমাত্রার পরিবর্তনটা দিইনি। কেন বলতে পারো? কারণ সুপ্ত তাপ মানে যখন সুপ্ত তাপের পরিবর্তন হয় তখন কিন্তু তোমার ওই পদার্থের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়। কি হয়? আমাদের এন্ট্রপির পরিবর্তনের সূত্র আছে দুইটা, একটু খেয়াল করো। কি বললাম বলো? এন্ট্রপি এর সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিএস সমান তোমার DQ/T, আর একটা ডিএস সমান ms ln T2/T1। মানে আমাদের নিচের সূত্রটা তখন প্রযোজ্য যখন পানির বা ওই পদার্থের তাপমাত্রার পরিবর্তন হবে। কি হবে? মানে যখন একাধিক তাপমাত্রা, মনে করো 10 ডিগ্রি ছিল 20 ডিগ্রি করলা, 25 ডিগ্রি ছিল 50 ডিগ্রি, মানে যে কোনো তাপমাত্রায় যদি তুমি পরিবর্তন করো তাহলে পরিবর্তনশীল তাপমাত্রার জন্য আমাদের এন্ট্রপির সূত্র কোনটা? নিচেরটা। আর যদি তাপমাত্রার পরিবর্তন না হয়, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, তার জন্য আমরা কোনটা নিই? DQ/T। তাহলে মনে থাকবে এন্ট্রপির সূত্র আমরা কখন নেব? এইবার খেয়াল করো, তাহলে এই যে বরফ কর্তৃক মোট কয় ধাপে তাপ গ্রহণ ঘটলো? কয় ধাপে? 3 ধাপে। তাহলে 3 ধাপে মোট গৃহীত তাপ আমরা যোগ করে দিলাম এবং 3 ধাপে এন্ট্রপির পরিবর্তনে কি করে দিলাম? তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে? তাপের পরিমাণ। তুমি খেয়াল করে দেখো, তোমার পরীক্ষায় যখন আসবে এই ভাষা তোমাকে সম্পূর্ণটাই লিখতে হবে, এখান থেকে তোমার বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি এখানে মানে মান বসাইনি, যখন তোমরা অঙ্ক করবো অবশ্যই তোমাকে মান বসাইতে হবে। যেমন আমি বললাম কি এম ভর, কিন্তু আসলে তো এম ভর হবে না, এখানে নির্দিষ্ট কোনো একটা ভর দিয়ে দিবে, বলতে পারে 500 গ্রাম, 600 গ্রাম, 1 কেজি, 2 কেজি, 2.5 কেজি, নির্দিষ্ট কোনো একটি ভর। ক্লিয়ার? আমরা যখন ভর বসাই শুধু কি করবো? মানগুলা বসিয়ে দেব। তবে একটা কথা অবশ্যই মনে রাখবে, তোমার এইখান থেকে মান চেঞ্জ করার কোনোরূপ সুযোগ নাই নাই নাই। তাহলে তোমাকে সম্পূর্ণ কথাটা কি করতে হবে? লিখতে হবে। তো একটা হোমওয়ার্ক নিয়ে নাও। দেখো কোশ্চেন আছে কি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে নিবা। তুমি প্রশ্ন লেখো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2200 গ্রাম বরফকে, সবকিছু ঠিক থাকবে, শুধু প্রশ্নটা কি হবে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2200 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে নিতে বরফ মোট কয় ধাপে তাপ গ্রহণ করবে? 3 ধাপে। তাহলে এক্ষেত্রে আমাদের এন্ট্রপির পরিবর্তন কত হবে এবং তাপমাত্রার পরিবর্তন কত হবে তুমি এই সূত্র থেকে বের করে ফেলবা। তো আশা করি তোমাদের এই রিলেটেড সমস্যার কোনো সমাধান হবে না। তবে এখান থেকে তোমাদের এন্ট্রপি কিন্তু একটা কথা আসে, কোনটি বেশি পরিবেশ বান্ধব, এই কতটুকু ভালোভাবে নোট করে নাও। কোন প্রক্রিয়াটি বেশি পরিবেশ বান্ধব মনে রাখবা? এন্ট্রপি ধনাত্মক। এন্ট্রপি কি? তাহলে এন্ট্রপি ধনাত্মক হচ্ছে ওই পরিবেশের তাপমাত্রা শোষিত হয়, তাহলে তাপ শোষিত হয় মানে ঠান্ডা হয়ে যায়। আর এন্ট্রপি ঋণাত্মক, কি বললাম? এন্ট্রপি ঋণাত্মক অর্থ কি? পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ তাপের পরিমাণ বেশি হয়। তবে এন্ট্রপি ধনাত্মকও আমাদের পরিবেশের জন্য ভালো নয়, এন্ট্রপির পরিবর্তনও কি মানে ঋণাত্মক পরিবর্তন নয় বা প্রযোজ্য নয়। আমাদের জন্য সেটি প্রযোজ্য যে তাপমাত্রার পরিবর্তন হতে হবে শূন্যের কাছাকাছি। কি বললাম? এখন ধরো ধনাত্মক মানে হলো মাইনাস, তোমার ধনাত্মক মানে হলো +10 জুল, ঋণাত্মক মানে হলো -0.2 জুল পার কেলভিন। তাহলে কোনটা বেশি পরিবেশ বান্ধব? কারণ মনে রাখবা যত জিরোর কাছাকাছি এন্ট্রপি, যত জিরোর কাছাকাছি আমাদের এন্ট্রপির পরিবর্তন তত কি পরিবেশ বান্ধব। মনে থাকবে সবাই?
ঠিক আছে, দেখবা বোর্ড পরীক্ষায় 7 থেকে 8টা বোর্ড প্রশ্ন পাবা এবং ভালোভাবে করে ফেলবা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।